ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে এটাকে ভারতের বিজয় হিসেবে দেখানোর তিনি চেষ্টা করেছেন, সেটা নিয়ে প্রচুর বিতর্ক আছে। কিন্তু তার সাথে জামাত নেতা জনাব পরোয়ারের যে বক্তব্য, যে এখানে ভারতের সেনানায়কের কাছে পাকিস্তানের সেনানায়ক আত্মসমর্পণ করেছেন, মুক্তিযোদ্ধাদের কাছে নয়, এই প্রশ্নগুলো তুলে কি আসলে জামাত এবং ভারতের এখনকার যে বক্তব্য মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, সেটা কি খানিকটা মিলে যাচ্ছে? দেখেন, এখানে পুরো জিনিসটাই কি হয়েছে যে ইতিহাস যখন আপনি আংশিক পড়বেন তখন এই ধরনের ঝামেলা কিন্তু হতে থাকবে। ইতিহাস পড়লে পুরোটা পড়া উচিত। নরেন্দ্র মোদী যেটা লিখেছেন, আপনি ভাবেন তো, হাইপোথেটিক্যালি ভাবেন যে আমরা আরেকটা দেশের স্বাধীনতায় হেল্প করলাম। ধরা যাক 3 তারিখে কিন্তু যুদ্ধ ঘোষণা করছে, 3 তারিখে পাকিস্তান ভারতকে আক্রমণ করছিল। ভাই আমরা তো মানে দিনে দিনে বয়সটা অনেক হয়েছে, তাই না? ওই মুক্তিযুদ্ধের সময় আমি ছোট ছিলাম, বাট জ্ঞান বুদ্ধি ছিল একটু, আমি তো ক্লাস 6-এ পড়তাম। এই যুদ্ধটা আমাদের উপর দিয়ে গেছে, এবং তারপরে তো বই টুয়ে পড়ছি, কখন কে কী বই লিখতেছে সেটাও জানি। মেজর জুয়েলের একটা বই প্রায় দেখায়, ইলিয়াস হোসেন নামে এক ভদ্রলোক আছে, অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা কি একটা দেখায়। মেজর জুয়েল এর আগে আরেকটা বই লিখছে। এই বইটা সে কখন লিখছে? যখন সে জাসদ ত্যাগ করে আরেকটি ইসলামী দল করছিল, তখন লিখছে এই বইটা লেখার সময়। বই যখন কেউ পড়ে তার প্রকাশকালটা দেখা উচিত, কোন সময় লিখছে, ওই সময় তার পলিটিক্যাল ইটা কী ছিল, চিন্তাভাবনাগুলো কী ছিল। যাক, ওই প্রসঙ্গে আমি যাই না। 3 তারিখে তো ভারতের সঙ্গে পাকিস্তান ভারতের 11টা এয়ারবেজে আক্রমণ করছিল, বেশ কয়েকটা বিমানও ধ্বংস করছিল তারা। তারপরে ভারত এটাকে নিয়ে যুদ্ধ ঘোষণা ডিক্লেয়ার করছে, ওয়ার ডিক্লেয়ার করছিল। সে ওয়ার ডিক্লেয়ার করার পর 3 তারিখে ওয়ার ডিক্লেয়ার করার পর তারপরে কিন্তু যুদ্ধ জড়াই পড়ছে ভারত এবং পাকিস্তান। এখন 16 তারিখে এসে ওরা করলো, আত্মসমর্পণ করলো। একটা মিত্রবাহিনী করছিল, কিন্তু মিত্রবাহিনী অধিনায়ক কিন্তু ছিল 2 জন, একজন না। কিন্তু আপনি ইতিহাস ঘেটে দেখেন, একজন হলো অরোরা ছিলেন, আরেকজন ছিলেন আমাদের ওসমানী সাহেব ছিলেন। 2 জন কিন্তু যৌথ বাহিনীর 2 জন অধিনায়ক ছিলেন একসঙ্গে। এখন যখন ওরা আত্মসমর্পণ করার জন্য রাজি হয়েছে, আত্মসমর্পণ করছে, যে মুহূর্তে, তো 2 দিন আগে বলছে আত্মসমর্পণ তারা করবে না। যখন করছে তখন কি বলবে, তুমি ভাই ওয়েট করো, ওনাকে ডাকি, করলে ভালো হইতো, কারণ মিত্র বাহিনী তো, এটা তো 2 দলের ভূমিকা ছিল। ওদের সংখ্যাও কিন্তু কম ছিল না, ওদের প্রায় 24-25 হাজার সৈন্য ছিল ভারতের, তারা এখানে ঢুকছিল। কিন্তু 1100 লোক তো মারা গেছিল, ওদের সৈন্য 1100 মারা গেছে রে ভাই। তো এখন তারা যখন বলবে, তখন তারা তাদের যুদ্ধই বিজয়ী বলবে, বলতেই পারে তাদের বিজয় দিব, তারা যদি জিতছে। ভারতের সঙ্গে তো ইন্ডিয়া খুব বেশি একটা জিতে নেই, কিন্তু যুদ্ধ অনেকবার করছে। এটা নিয়ে ইন্ডিয়া অনেক মুভিও বানাইছে, প্রত্যেক মুভিতে একজন হিরো থাকে, হিরো দিয়ে সব শেষ করে দেয়। বাস্তবে কিন্তু ইন্ডিয়া কিন্তু ভারতের সঙ্গে খুব বেশি একটা যুদ্ধে জিতে নাই, বড় জয়ের মধ্যে 71টাই ওরা জিতছে, কোনো সন্দেহ নাই। বাট আমার ভূখণ্ড তো ওই দিন স্বাধীন হয়েছে নাকি? আমার ভূখণ্ডের স্বাধীনতার ক্ষেত্রে কি ভারতের কোনো ভূমিকা নাই? আছে তো রে ভাই। এখন এটাকে যদি ওরা উদযাপন করে, ওরা কি আমাদেরটা অস্বীকার করছে কিনা সেটা দেখেন আগে। নরেন্দ্র মোদী যেটা লিখছে, ওটা হলে আপনি প্রাইম মিনিস্টার, আপনি ওটাই লিখতেন। ওনাদের সৈন্য মারা গেছে 1100, ওনারা জয় করছে, বন্দী হওয়ার পর সবগুলি নিয়ে তারা ইন্ডিয়া চলে গেছে। কিন্তু ইন্ডিয়া ছিল বক্তব্য তো তার বৃহত্তর প্রেক্ষাপটে যদি দেখা যায়, সেখানে ভারতের গণমাধ্যম, টেলিভিশন, সিনেমা সবখানেই তো এই পুরো ব্যাপারটাকে, বাংলাদেশের ভূমিকা, মুক্তিযোদ্ধাদের এতদিনের যে সংগ্রাম, সেটাকে ছোট করে দেখানোর, তারা ছোট করে দেখায়, এবং দেখানোর ফলও তারা পায়, তো নিন্দিত হয়। আমি একটা ছোট্ট অন্যদিকে যাই। ভারতে একটা মুভি হয়েছিল একবার, নাম হলো গুন্ডে, পারলে দেখেন গুন্ডে। হ্যাঁ, ভালো, মোটামুটি ওদের বাজার চলতে কমার্শিয়াল মুভি। IMDb-তে বিভিন্ন মুভির ডাটাবেস থাকে না, ওখানে কিন্তু ওদের রেটিং থাকে, পাবলিক অপিনিয়নের উপর, পাবলিক ভোটিংয়ের উপর রেটিং হয়। গুন্ডের রেটিং হলো 2.8 আউট অফ 10। এত কম কেন? এটা কিন্তু 2.8 ইদানিং বোধ হয়েছে, আর আগে আরও কম ছিল। ওটাই ছিল সর্বনিম্ন রেটিং। কী কারণে জানেন? বাংলাদেশের মানুষ ভোট দিয়ে ওটাকে রেটিং কমাই দিছে, কারণ 1-এর নিচে ভোট দেওয়া যায় না। 1-কে সবাই মারছে, রেটিং কমে গেছে। কী কারণে করছিল? ওইটার মধ্যে তারা এক জায়গায় বলতেছিল, ওটার মধ্যে একটা চরিত্র আছে ঢাকার থেকে যায়, একটা কলকাতা থেকে যায়, 2 নায়ক আর কি। ওটার মধ্যে বলতেছিল যে বাংলাদেশ হলো ভারত পাকিস্তান যুদ্ধের বাই প্রোডাক্ট। তার মানে এই যে ফিলিংসটা, এটা কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে আছে। আমরা কোনো বাই প্রোডাক্ট না, এই যুদ্ধে আমরা জিতেছি, আমরাই জিতছি, ওরাও জিতছে।
ওরা ওদের মতো করে বিজয়টা উদযাপন করে, আমি আমার মতো করে বিজয় উদযাপন করি। কিন্তু ওদের দেশে কিন্তু কেউ বলে না বিজয় দিবস করা যাবে না। আমাদের এখানে বলে কি, আমাদের এখানে একদিন বলতে ওই দিন দেখলাম সেতে বইয়ের স্যান্ডেল তুলছে। যদি কেউ 16 ডিসেম্বরকে বিজয় দিবস বলে তাহলে কি সে স্যান্ডেল দিয়ে পিটাবে। কিন্তু এই যে নতুন করে ইতিহাস বলার চেষ্টা জামাতের তরফ থেকে যেটা করা হচ্ছে, সেটার ফলে কি তাদের কোনো রাজনৈতিক ফায়দা হচ্ছে? অবশ্যই, অবশ্যই। কারণ যখনই তারা কোথাও যায় একটা প্রশ্ন আসে যে 71 আপনাদের ভূমিকা কি ছিল, বারবার এটা জবাব দিতে প্রশ্ন চায়, এবং কখনোই তারা সরাসরি কোনো জবাব দেয় না, কখনোই না। আমার সঙ্গেও অনেক লিডাররা বসছিল, তারা বলে এটা জবাব তো আমরা বহুবার দিছি। আচ্ছা বহুবার এত কথা বলা তো কি স্টেট বললেই তো হয়? এই জবাব তারা সরাসরি দেয় না। দেয় না এই কারণে তারা আসলে মনে প্রাণে যে জবাবটা মানুষ শুনতে চায় সেটা তারা দিতে চায় না। বেসিক কথাটা এটা। এখন যদি তারা একটা ভিন্ন পার্সপেক্টিভ, ভিন্ন একটা ধারণা মানুষের মধ্যে তৈরি করতে পারে, তাহলে তাদের জবাব দেওয়া লাগে না। তখন তারা বলবে আমরা যে ঠিক ছিলাম। এখন আমরাই ঠিক ছিলাম মানে আমরা ভুল ছিলাম এটা বলা তো প্রশ্ন আসে না। এখন আমরা ঠিক ছিলাম এটা তারা বলতে চায়। এই যে বলতে চাওয়াটা, এটি হলো এই কারণ, আর কিছু না। ফুয়াদ সাহেব বলেন, তারপরে আপনার এই যে পারওয়ার সাহেব বলেন, অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, তারা যা কিছু করতেছে এক দেখেন সবাই কিন্তু একই কথা বলতেছে। মাঝখানে দেখলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে একজন, সেও বলতেছেন সবারই একই ল্যাঙ্গুয়েজ। 14ই ডিসেম্বরের ল্যাঙ্গুয়েজ হলো এদের মানে ইন্ডিয়ান নাম আসছে বুদ্ধিজীবীদের। এই একটা তারা নতুন একটা তত্ত্ব নিয়ে আসছে। আর আরেকটা হলো কি, এটা আমাদের বিজয় দিবসটা কেন, যেহেতু এখানে উসমানী সাহেব ছিল না। তো এই যুক্তিগুলি উসমানী সাহেব না থাকাটা আমি মনে করি তৎকালীন যারা আমাদের সরকার ছিল যারা, তাদের ব্যর্থতা, এটা আমি মনে করি। এটা আমাদের জন্য খুব মানে আনন্দজনক কোনো ঘটনা না। এটা আপনি বিচার করেন কেন ছিল না, কে ছিল না, পিছনে দাঁড়ায় ছিল একে খন্দকার সাহেব, এটুকু ঠিক আছে। আমি কিন্তু এটাকে প্রশংসা করছি না, এটাকে আমি জাস্টিফাই করার চেষ্টা করতেছি না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটার কারণে এটা বিজয় দিবস নয়, এটা আবার ঠিক না, এটা আবার ঠিক না। কাজে ওভাবে দেখতে হবে। আমরা তো ওদিন বিজয় লাভ করেছি। ওই 16 তারিখের পরে 17 তারিখে এসে কোনো পাকিস্তানি আর্মি ছিল না তো। পুরো দেশ কি মুক্ত হয় নাই? হয়েছে তো। মুক্তিযোদ্ধা বলে, সাধারণ মানুষ বলে, এরা কি ঢাকা শহরে উল্লাস করে নাই, মিছিল করে নাই? করছে তো। তো এটা কি বিজয় না? বিজয় তো এটা। ওই সিগনেচার করলেই কি না করলেই কি, তাও তো বিজয়। জি, ধন্যবাদ। বিজয়টা ঠিক আছে।